গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক। তো এসেছি কর্পোরেশনে, আর ভিড়টা দেখে বুঝতে পারছো কিসের ভিড়। হ্যাঁ, পশ্চিমবঙ্গ তো এখন ভাতাতেই চলছে। এই যে লক্ষ্মী ভাণ্ডার, বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, যুবসাথী। তো আমি দাঁড়িয়েছি লক্ষ্মী ভাণ্ডার লাইনে। এত দিন ধরে ভেবেছি করব না, বাট ঠিক আছে, চলো আমাদের দিয়েই আমাদেরকে দিচ্ছে, তো করাই যেতে পারে। তো বাবা এসেছিলো আমার সাথে, আর বাবা না থাকলে আমি যে কি করতাম কে জানে। আজকেও বেরিয়েছিলাম জমা দেওয়ার জন্য, মানে একদম সব কিছু গুছিয়ে এমনভাবে রেডি করে দিয়েছে না, কি আর বলবো। তো ওই জন্য আমার কাজ অনেক সুবিধা হয়েছে। আর আমরা সব কাজটা সেরে এবার একটুখানি কালকে মা বাবা এসছে, আমি আর বাবা। আজকে আবার আমরা একটু বেরোলাম, যাব হাতিবাগান। সামনে বিয়ে বাড়ি আসছে, টুকটাক কেনাকাটা, আর বোনের সাথেও দেখা হয়ে যাবে। আসলে মা বাবা যেদিন আসে এতটাই টায়ার্ড থাকে, মানে শুয়েই থাকে, রেস্ট নেয়, ডাক্তার দেখিয়ে আসে। তো আমার বাপের বাড়ি অনেক দূর, তার জন্য সেদিন আর তোমাদের কোনো কিছু ভিডিও করে সেইভাবে দেখানো হয় না। তো একটা দিন রেস্ট নেওয়ার পর আমার মা বেরোতে পারে, কারণ মায়ের শরীরও ভীষণ খারাপ। তাও এবারে প্ল্যান করলাম যে চলো আমরা একটু ঘুরে আসি। তো যে কাজে গেছিলাম এত দেরি হয়ে গেছিলো যে এসে খাওয়া দাওয়ার সময় যে ভিডিও করব সেই সময়টুকু ছিল না, বা ছেলেকেও খাওয়াতে হয়েছে। তো এখন এসেছি হাতিবাগানে, আর এই কাছাকাছি আমার বোনের শ্বশুর বাড়ি আর কি। তো বোনের সাথেও দেখা হয়ে গেল। তো এমনিতে তো হয় না, বেরোতেও পারি না। তার জন্যে এটাই আমরা প্ল্যান করেছি যে যখন বাবা মা আসবে তখনই আমরা বেরিয়ে এরকমভাবে দেখা করব। আর সামনেই যেহেতু বিয়েবাড়ি, তো মা কিছু কেনাকাটি করবে। আমাদের জন্য বলছিল এটা ওটা কিনে দেবে, হ্যাঁ কিনে দিয়েছে মা। আর মেন শপিং হবে বাবার, তো সেটার জন্যই মেন আশা। তো আমি দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ আমি সবসময় আমার বাড়ির কাছাকাছি বেহালা মার্কেটেই যাই। তো হাতিবাগান মার্কেটটাও দেখছি, তো খুবই ডিফারেন্ট দেখলাম বেহালা টু হাতিবাগানের মার্কেটটা বিশাল মার্কেট। অনেক ধরনের জিনিস, মানে ইউনিক জিনিস আমি দেখতে পেলাম। তো আমরা ঢুকে গেছি কেশি দাসে। এখান থেকে বাবার আর একটা ব্লেজার হোক, স্যুট হোক, যেটা পাবে, বা প্রিন্সেস কোট হোক, কিছু একটা বাবার নেবে, সেই শপিংয়ের জন্যই মেন ঢুকেছি। আর এই লিপটা আমার ভীষণ ভালো লেগেছে, চারিদিকটা ফাঁকা। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, আমি, মা, বোন। তো আমি আমার তখনও শরীরটা ঠিকঠাকই ছিল, বাট এখন শরীরটা এত খারাপ, মাঝে মাঝে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো ওই দোকানে ঢুকে পড়লাম মেন বাবার শপিং করার জন্য। অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবছো যে গরমকালে কেন ব্লেজার স্যুট এগুলো বলছে। অ্যাকচুয়ালি যার বিয়ে, সে কনে যাত্রীও বাবা যাবে, তার বিয়ে হচ্ছে হিমাচলে। তো ওখানে তো কীরকম ঠান্ডা তোমরা জানোই। তো এই কারণেই, যেহেতু কোনো যাত্রী যাবে সেহেতু ওখানে তো লাগবে, ওখানে আবার অনুষ্ঠান আছে, রিসেপশান আছে, তো সেখানে পরার জন্য। তো বাবা এই ব্ল্যাক, এটা দেখছিলাম সব সময় তো ব্ল্যাকই নাও, একটুখানি অন্য কিছু নেওয়ার চেষ্টা করো। তো আমরা সবাই মিলে বাবাকে জোর করলাম। তো এই দেখো, কারণ এটা পরে তোমাদের আর দেখানো হবে না, ওই জন্য এখনই দেখিয়ে দিচ্ছি। বাবা এই ব্লেজারটা নিয়েছে, কালারটা কি সুন্দর না? তো আমি বোন সবাই বললাম যে একটু অন্য কালার দেখান, তো এরকম কোনো কালার আছে নাকি। তো দেখো, এই কালারটা বেশ ভালো লেগেছে। আসলে বাবারা চিরকালই ছেলে মেয়েদের দিতে যেহেতু আমরা দুই বোন, বড় চাকরি করলেও
নিজের জন্য কখনো ভালো কিছু জিনিস কিনতে পারিনি, কারণ আমাদের বিয়ে দিতে হবে, আমাদের পড়াশুনো। তো কালকে বাবাকে বলেছি তুমি মন খুলে শপিং করো, আর কি, আমাদের ভালো ভালো ঘরে বিয়ে হয়েছে, আমাদের কিছু লাগবে না, তুমিই করো। তো এখানে বোনের সাথে একটুখানি যেরকম একটা কায়দা মারার মেরে নিলাম। এরপর বাবা জুতো আর দুখানা শার্টও নিয়েছে বাবা, বেশ সুন্দর সুন্দর। তো জুতোও দেখছে। এবার কি হয় বলো তো, এ মানুষটা কিছুতেই বলছে নেব না নেব না, এটা নেব না। তো বাবার শ্যুটা আমি তোমাদের পরে দেখাবো, বাবা বিয়ের দিন পরবে। তো মেট্রোর জন্য ওয়েট করছি, কারণ আসার সময় না সম্পূর্ণটা বাসে এসেছি, মানে এখন বাসে উঠি না তো এত বিরক্ত লাগছে, এত বিরক্ত লাগছে, জানছি না যাওয়ার সময় মেট্রো করে যাবো। মেট্রো করে গেলে তো তাড়াতাড়ি বসার জায়গাই পাইনি, মানে তো আমরা মেট্রো লাইনে শপিং করতে ওয়েট গিয়ে করছি। এত হেঁটেছি যে সিরিয়াসলি আসবে। মানে আমার পায়ের তলা পুরো জ্বালা জ্বালা করছে, মানে আর ভালো লাগছে না। তো বাবা এখানে র্যাপিডো ট্যাক্সি বুক করছে, আমরা অটো ধরেই চলে যেতাম, কিন্তু মানে অটোরও তো আবার লাইন দিয়ে, সেই জন্য বাবা বললো ঠিক আছে র্যাপিডো ট্যাক্সি তাহলে বুক করি, তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া যাবে, কারণ পরের দিন আবার সকাল সকাল মারা বেরিয়ে যাবে, প্রথমে ডাক্তার দেখাবে রুবি হসপিটালে, তারপরে বাড়ির দিকে রওনা হয়ে যাবে। তো একটু তো রেস্টেরও প্রয়োজন। তো এই হয়, মানে এদের তো বয়স হয়েছে ঠিক আছে, আমারও ভালো লাগছে। মাঝে মাঝে এরকম ঘুরতে বেরিয়ে পড়লে মনটা বেশ ফুরফুরে হয়ে যায়, আর নিজের মানুষদের সঙ্গে ঘুরতে বেরোলে তো আলাদাই ব্যাপার। তো আমি আর এরপর কোনো ভিডিও করিনি, কি যা কিছু কিনেছি তোমাদের পরে দেখাবো। এখন চলো টাটা বাই, গুড নাইট।